ওই এই না, মাসের শুরুতে এক বান্ডিল টাকা দিয়ে দিলাম তোমাকে, বেতনের এক বান্ডিল টাকা তোমার হাতে তুলে দিলাম, আর কোনো ধরনের প্রবলেম দিতে পারবা না আমাকে, ঠিক আছে? তাই এক বান্ডিল টাকা দিলা, তা কত টাকা আছে এখানে? তুমি গুনে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25,000 টাকা বাসা ভাড়া। বাসা ভাড়া আমি দিয়ে দিছি, 25,000 টাকা দিলাম, হাত ভরে খরচ করো, আর কোনো ধরনের টাকা পয়সা আমার কাছ থেকে চাইতে পারবা না, ঠিক আছে? মন ভরে খরচ করো, মন ভরে। মাত্র 25,000 টাকা দিয়ে তুমি বলতেছো মন ভরে টাকা খরচ করবে? এত টাকা কোথায় লাগে? এত টাকা খরচটা হয় কোথায়? 25,000 টাকা দিয়ে তো সংসারই চলবে না, আর তুমি বলতেছো যে মন ভরে খরচ করব, আবার এত টাকা নাকি লাগে না। তোমাকে হিসাব দিচ্ছি, একটু দাঁড়াও। দেখাও দেখি। আমি তো আমার কাছে বয়ান মারো যে টাকা বেশি লাগে, এই কোথায় 2 লাগে? 3 4 5 6 7 8, এই 8,000 টাকা হচ্ছে মুদি বাজার, মানে চাল ডাল আটা তেল, ঠিক আছে? 8,000 টাকা? 8,000 টাকা। হে, কি কয় তুমি? 8,000 টাকা দিয়ে এত কিছু লাগে নাকি? এক বস্তা চালের দাম কত বলো তো? 1,250 না 2,000 টাকা দাম। হ্যাঁ, তো তাহলে 2500 2,000 টাকা বাদ দিলে ময় মশলা আটা চিনি তেল এগুলো কি খাবা না তুমি? আচ্ছা বাদ দিলাম, তারপরে? 1 2 3 4 5 6, এই 6,000 টাকা হচ্ছে কাঁচা বাজারের মাছ মাংস শাক সবজি এগুলোর। 6,000 টাকা? 6,000 টাকায় চালানো কঠিন, বুঝছো? কঠিন? কঠিন। কিভাবে কঠিন? 6,000 টাকার কি লাগে তোমার? একটা মাছ কিনতে যাও তো, বড় মাছ। বড় মাছ কিনতে কয় টাকা লাগে? 900 থেকে 1,000 1,200 টাকা লাগে। হ্যাঁ, তো 900 থেকে 1,000 একটা মাছে তুমি বাদ দাও, এটা পুরো মাসের কথা আমি বলছি। সেটা কি চিন্তা করছো? পুরো মাস, পুরো এক মাস? পুরো এক মাস। এত টাকা লাগে? 1 2 এটা হচ্ছে কারেন্ট বিল। কারেন্ট বিল ঠিক আছে। 1 2 এটা হচ্ছে গ্যাস। গ্যাসের বিল 2,000 টাকা, মানে 1,500 টাকা নেয় না? 1500 1700 টাকা হয়েছে, বুঝছো? 1,700 টাকা? 1700 টাকা হয়েছে। আর এখানে টাকা? আছে এই যে 1,000 2,000 3,000 4,000, এটা হচ্ছে 2 বাচ্চার স্কুল এবং প্রাইভেট বাবদ। স্কুল প্রাইভেট বাবদ কয় হাজার দিলা? 4,000। 4,000? হ্যাঁ, আচ্ছা। মাস্টারের বেতন তো? এই যে 1,000 2,000 2500, হ্যাঁ। এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার হাত খরচ, আম্মাকে দিতে হয় প্রতি মাসেই। মা তো গ্রামে থাকে, মাকে তো দিল 3,000 টাকা করে দিয়ে, মাসে 500 টাকা কমাই দিল যে। 3,000 আরো তো দিতে হবে, এখন তো মানে হিসাবে কুলাচ্ছে না। মাসের শেষে যে যদি কিছু পারি দিব। আর আম্মা তো মাঝে মধ্যে আমাদের কাছে এসেও থাকে, তখন তো আর এই খরচটা লাগে না, আমাদের সাথেই হয়ে যায়। আর এই 500 টাকা হচ্ছে আমাদের মেডিসিন বাবদ, ধরো ওষুধপত্র কিংবা বাচ্চাদের অসুখ বিসুখ হয়ে থাকে না, এখন তো শীতের সময়, সেই জন্য এই 500 টাকা। কি কো, ডাক্তারের কাছে ভিজিট দিতে গেলে তো 800 টাকা ভিজিট নেয়। হ্যাঁ, এখন এছাড়াও মেহমান আসবে, ঠিক আছে? বাসায় মেহমান আসবে, এটা সেটা খরচ লেগেই থাকবে, সেগুলা কোথায় থেকে আসবে বলো? এছাড়া তোমারও তো হাত খরচ লাগে। আমারটা না হয় বাদই দিলাম, তো এনে তো সব শেষ হয়ে গেল। আমরা ঘুরতে ফিরতে যাবো না কোথাও? সব শেষ হয়ে গেল, ঘুরতে যাওয়ার কোনো অপশনই নাই। তারপরেও এখানে সব খরচ দিয়েও এই যে এখানে গ্যাসের থেকে যেমন 300 টাকা বাঁচবে, ঠিক আছে? তারপরে এখানে যেরকম আমি 8,000 টাকা রাখছি, এখান থেকে আমি 2,000 টাকা সরায় রাখবো, আর এই কাঁচা বাজার থেকে 1,000 টাকা সরায় রাখবো, বুঝছো? কারণ একবারে যদি আমি সব টাকা নিয়ে বাজারে যাই, সব শেষ হয়ে যাবে। এই জন্য এই 3,000 টাকা আমি আলাদা করে একটা জায়গায় রাখবো, বুঝছো? এইগুলোর মধ্যে রাখলে তো আমার মনে হবে যে টাকা আছে, খরচ করি। এমন একটা জায়গায় রাখবো যেখানে আসলে আমার খেয়ালই থাকবে না। এই যে দেখো, আমি কিন্তু প্রতি মাসে রান্নাঘরে কোনো না কোনো ডিব্বার মধ্যে এরকম 2,000 3,000 1,000 যে মাসে যেরকম পারি এরকম করে টাকা রেখে দেই। মাসের শেষে যে আমি এই টাকাটা বের করে খরচ করি, বুঝছো? এইটা হচ্ছে মধ্যবিত্তের সংসার চালানোর টিপস, বুঝছো? বুদ্ধি আছে তোমার। অবশ্যই মনে করে দিবা যখন বাজার করার টাকা থাকবে না।